নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিমের কারি। তো একদম অন্যভাবে গ্যাসটাকে এখানে আমি আগে জ্বালিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি করে কড়াটা শুকিয়ে যাবে। এখানে আমি 3টে ডিম নিয়েছি, 2টো ডবল কুসুমের ডিম, একটা এমনি ডিম। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এখানে তেল দিয়ে দেব, সর্ষের তেল। আপনারা সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে জিনিসের স্বাদটা বেশি হয় প্রত্যেকটা খাবারে। এখন যদিও সব ডাক্তাররা সর্ষের তেল খেতে একটু বারণ করছেন। তেলটা গরম হয়ে গেছে, তো সাঁড়াশি দিয়ে কড়ার চারপাশে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, ডিমগুলো দিয়ে দেব। একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি টমেটো অল্প, এখানে নিয়েছি অল্প একটু কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা। একটুখানি চার মগজ দেব, এই যে এতটা মতো চার মগজ আমি পেস্ট করে আনি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। কড়াইয়ে অল্প একটু তেল আছে, ওই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দেবো, একদম সামান্য একটু তেল। কারণ এতে আমি দেব একটুখানি বাটার, আমার কাছে ঘি নেই, তাই আমি একটু বাটার দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। অনেকটা মশলা লেগেও আছে, তো আমি এটাকে পরিষ্কারভাবে জল দিয়ে একটু ধুয়ে নেব মশলার বাটিটা, কারণ এতটা মশলা ফেলে দেওয়া যাবে না। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, বেশি ঝাল আমাদের বাড়িতে কেউ খায় না। তো যদি আপনারা মনে করেন ঝাল দেবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, রান্নায় ফিরে আসি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি খুন্তি দিয়েই রসুন বাটাটা একটু মাপ করে নিয়ে নিচ্ছি। এবার দেব হলুদ,
এর মধ্যে হলুদটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটা অফ হয়ে গেছিল। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা বলতে আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করেছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা গুঁড়ো লঙ্কা খেতে পারেন, আমি খাই না। এবার দেব পরিমাণ মতো নুন, আর দেব ব্যালেন্সের জন্য চিনি। অল্প একটু জল দিয়ে মশলাকে একটু ভালো করে কষিয়ে নিই। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, তো আবার একটু জল আমি এই মিক্সি ধোয়া বাটির জলটাই আমি এখানে দেব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেব, বেশি জল দেব না। কারণ এটা বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। তো বন্ধুরা, ডিমের কারিটা ফুটে গেছে। এবার এইখানে আমি গ্যাসটা কমিয়ে দিলাম, আর এটা দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি, স্পেশাল এগ কারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজকের মতো এইটুকু। প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু দাঁড়াতে পারবো না। যাই হোক, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।